নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ছো তাদের সেমিস্টার 3-তে এবং GE3 এবং CC1 যে পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1707 এই পেপারের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম ইউনিট থেকে দেখো যে সাজেশনগুলি দেওয়া হয়েছে, স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলি অতি অবশ্যই করবে এবং স্টার মার্কস ছাড়াগুলোও তোমরা দেখে রাখলে সবই তোমরা কমন পাবে। তোমরা জানো যে ইতিমধ্যে বর্ধমান ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির যে সাজেশনগুলো দেওয়া হয়েছে তা কিন্তু 90 থেকে 100% সবই কমন পড়ে গেছে। তো আশা করি তোমরা এই ভিডিওগুলো ফলো করলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। প্রথমে দেখো ইউনিট 1 থেকে খলজি বিপ্লবের তাৎপর্য বর্ণনা করো অথবা খলজি বিপ্লবের রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এটি 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, স্টার মার্কস দেওয়া প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী পর্যালোচনা করো। এটি 5 এবং 10 মার্কস উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, স্টার মার্কস দেওয়া প্রশ্ন, অতি অবশ্যই পড়বে। তৃতীয় প্রশ্ন, মধ্যযুগে ভারতের ইতিহাসে রাজিয়া সিংহাসন আরোহণের গুরুত্ব আলোচনা করো। এটি 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10 অথবা 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে 5 নম্বর দেখো, মোহাম্মদ বিন তুগলক এর প্রশাসনিক পরীক্ষা নিরীক্ষা করো অথবা রাজধানীর স্থানান্তরীকরণ এবং প্রতীক মুদ্রা প্রবর্তনে মোহাম্মদ বিন তুগলকের কী কী বাধ্যবাধকতা ছিল। এটি 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, স্টার মার্কস দেওয়া প্রশ্ন অবশ্যই করবে। 5 নম্বরটা। 6 নম্বর প্রশ্ন, সুলতানি রাজনীতিতে উলেমাদের ভূমিকা আলোচনা করো। এটি 5 এবং 10 মার্কস উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ইউনিট 2 থেকে দেখো এবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, বিজয়নগর রাজ্যের সাংস্কৃতিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগরের সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। এটি স্টার মার্কস দেওয়া প্রশ্ন, 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন দেখো, বাংলা সংস্কৃতির অগ্রগতিতে ইলিয়াস শাহী রাজবংশের অবদান মূল্যায়ন করো অথবা বাংলায় ইলিয়াস শাহী শাসনের প্রতিষ্ঠাতাকে, তার সাংস্কৃতিক অবদান উল্লেখ করো। এটি 10 মার্কস এবং 5 মার্কস উভয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, স্টার মার্কস দেওয়া প্রশ্ন, অতি অবশ্যই পড়ে যাবে। এরপরে তৃতীয় স্টার মার্কস দেওয়া প্রশ্নটি দেখো, বাংলার সাংস্কৃতিক জীবনে হোসেন শাহী বংশের অবদান নিরূপণ করো। এটি 5 মার্কসের জন্য অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টার মার্কস দেওয়াগুলো অতি অবশ্যই তোমরা দেখবে এবং বাকিগুলো দেখে রাখলে তোমাদের আবারও বলছি পরীক্ষায় কোনো রকম কোনো অসুবিধা হবে না। সময় থাকতে তোমরা যদি সবই করে রাখো তাহলে 100% কিন্তু কমন পাবে। এরপরে দেখো চতুর্থ প্রশ্ন, বাহুমনি সাম্রাজ্যের সংহতি সাধনে মাহমুদ গাওয়ানের ভূমিকা আলোচনা করো। এটি 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে তৃতীয় ইউনিট থেকে দেখো ইউনিট 3 প্রথম প্রশ্ন, স্টার মার্কস দেওয়া, মুঘল সম্রাট আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো। এটি 5 এবং 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কস দেওয়া। দ্বিতীয় প্রশ্ন, আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা করো। এটি 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন, তুমি কি মনে করো আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। এটি 5 মার্কসের জন্য একটি স্টার মার্কস দেওয়া প্রশ্ন, অতি অবশ্যই তোমরা করবে। এরপরে দেখো চতুর্থ প্রশ্ন ইউনিট 3, তুমি কি মনে করো হুমায়ুন তার দুর্ভাগ্যের জন্য দায়ী ছিল। এটি 5 মার্কসের জন্য একটি স্টার মার্কস দেওয়া প্রশ্ন। এরপরে ইউনিট 4 থেকে দেখো, শিবাজির শাসন ব্যবস্থা পর্যালোচনা করো অথবা শিবাজির অধীনে মারাঠা শাসন ব্যবস্থার একটি স্বল্প পরিসর আলোচনা করো। এটি 10 মার্কসের জন্য একটি স্টার মার্কস দেওয়া প্রশ্ন। দ্বিতীয় স্টার মার্কস দেওয়া প্রশ্ন দেখো, মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের ভূমিকা নির্ণয়ন করো। এটি 5 এবং 10 মার্কস উভয় ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ, স্টার মার্কস দেওয়া প্রশ্ন, অতি অবশ্যই করবে। তৃতীয় প্রশ্ন, রাজপুতদের সঙ্গে ঔরঙ্গজেবের সম্পর্ক আলোচনা করো অথবা ঔরঙ্গজেবের রাজপুত নীতি তাৎপর্য মূল্যায়ন করো। এটি 5 মার্কসের একটি স্টার মার্কস দেওয়া প্রশ্ন। এরপর চতুর্থ প্রশ্ন, শাহজাহানের মধ্যে এশিয়া নীতি ব্যাখ্যা করো। শাহজাহানের মধ্য এশিয়া নীতি ব্যাখ্যা করো। এটি 10 মার্কস এবং 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। পঞ্চম প্রশ্ন দেখো, শিল্প ও স্থাপত্য নিরিখে শাহজাহানের রাজত্বকালে কে কী সুবর্ণযুগ বলা যায়। শিল্প ও স্থাপত্যর নিরিখে শাহজাহানের রাজত্বকালকে কি সুবর্ণযুগ বলা যায় অথবা কী কারণে শাহজাহানের রাজত্বকালকে সুবর্ণযুগ বলা যায়। এটি 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখো ইউনিট 5 থেকে 1 নম্বর স্টার মার্কস দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন, আকবরের আমলে মনসবদারি প্রথার চরিত্রগত বৈশিষ্ট্যগুলি কী কী ছিল। 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ একটি স্টার মার্কস দেওয়া প্রশ্ন। এরপরে ইউনিট 5-এর দ্বিতীয় স্টার মার্কস দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুঘল আমলে জায়গিরদারি সংকটের উপর একটি নিবন্ধ লেখো। 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। ইউনিট 6 এবং ষষ্ঠ ইউনিট এবং শেষ ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো। 1, সুফিবাদের মূলনীতিগুলি আলোচনা করো। 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, স্টার মার্কস দেওয়া প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভক্তি আন্দোলনের যে কোনো দুজন প্রজ্ঞার অবদান সম্পর্কে আলোচনা করো। 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয় স্টার মার্কস দেওয়া প্রশ্ন, সুফি আন্দোলনের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এটি 10 অথবা 5 মার্কস উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না
এবং এই ধরনের আরও সাজেশন ভিডিও বা যে কোনো বিষয়ে যে কোনো টপিকে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তোমরা নোটসের বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং পেতে তোমরা স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তাতেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষাগুলো দাও, এটাই কামনার করে রইল আমাদের লার্নিং হিস্ট্রি জ্ঞানত চ্যানেলের পক্ষ থেকে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা বার্তা। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো পরীক্ষা দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।